ও অফিস থেকে দেশে। হ্যাঁ, আমার অফিসে আসতে আর মাত্র 10 মিনিট সময় লাগবে। স্যার, আপনাকে আর অফিসে আসা লাগবে না। কেন? আর অফিসে আসা লাগবে না কেন? আপনি যে এতদিন ধরে টাকার বিনিময়ে মানুষকে প্রজেক্ট পাইয়ে দিয়েছেন, এটা হেড অফিসে জানাজানি হয়ে গেছে। তাই হেড অফিস থেকে নির্দেশ দিয়েছে আজকে থেকে আপনার আর আমাদের অফিসে চাকরি নেই। কি বলছেন এসব? হ্যাঁ, আমি যা বলছি সত্যিই বলছি। আব্বা, কি রে বাবা, এই মাত্রই তো গেলি অফিসে, আবার চলে আসলি? কোসে একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমার চাকরিটা চলে গেছে। কি কইস? তোর চাকরি চলে গেছে মানে? হ্যাঁ আব্বা, আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার কাছে ফোন হয়েছে, বলতেছে আমার চাকরি নাকি আর নেই। তুই কি এমন অপরাধ করেছিস যে তোর চাকরি চলে গেছে? মাথা নিচে করে রয়েছিস কেন? ও সাইফুল ভাই, কি ব্যাপার বলেন তো? আজকে 3টে মাস হয়ে গেল আপনি কিস্তির টাকা দিচ্ছেন না। আমাদের কর্মীরা আসে আর ফিরে যায়। ও ভাই, আজকেই আমার ছোট ছেলেটার চাকরি চলে গেছে, কি করে কিস্তির টাকাটা দেব? ভাই, কোথা থেকে টাকা পয়সা দেবেন এটা তো আমার দেখার বিষয় না। অলরেডি 3টে মাস পার হয়ে গেছে, আপনি 3টে কিস্তি দেন না। আজকে যেখান থেকে পারেন আমাদের কিস্তির টাকা দেবেন, তা না হলে আপনার এই বাড়ি বাজেয়াপ্ত করা হবে। আরে ভাই, কি করছেন এসব? আপনি বাড়ি বাজেয়াপ্ত করবেন মানে? আপনি কত টাকা পান ভাই? এখনো 3 লাখ টাকা পাওয়া যাবে। আপনি কালকে সকালে আসেন, আপনার টাকাগুলো আমিই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি। সকালে আপনি টাকা রেডি রাখবেন। এই চলো। ভাই, তুই সত্যি এনজিও লোকদের এতগুলো টাকা শোধ করে দিবি? তুই অবাক হচ্ছিস যে এই টাকাগুলো আমি কি করে শোধ করে দেব? ভাই শোন, একটা কথা কই। আব্বা, আমাদের মা বেঁচে থাকতি আমার নামে আর আলামিনীর নামে যে জমিগুলো দিয়ে গেছে, আমি আমার ওই জমিটা বিক্রি করেই তোমাদের এই এনজিও ঋণটা আমি পরিশোধ করে দেব। আর তোমার এই ছেলের চাকরি কি জন্য চলে গেছে তুমি কি জানো? তোমার এই ছেলে যে অফিসে চাকরি করে অন্যায় করেছে, ঘুষ খাইয়েছে, আর ওই অন্যায় করে ঘুষ খাইয়ে এতগুলো টাকা ইনকাম করেছে। আর ওই টাকা নিয়েই তুমি গর্ব করে কও তোমার এই সন্তান তোমার মুখ উজ্জ্বল করবে, আর আমি তোমারে টাকা পয়সা দিতে পারি না। তুমি আমারে কও আমার মতো সন্তান দিয়ে তোমার কি হবে? আব্বা, আমি মাঠে কাজ করলেও আমি হালাল পথে টাকা ইনকাম করি, আমি হারাম পথে টাকা ইনকাম করি না। বাপ হিসেবে তোমার একটা বার জানা উচিত ছিল তোমার ওই ছেলের এতগুলো টাকার উৎস কি। মনে রাখবা, ওই